ভাবা যায় সোমুর সাথে বিয়ের 11টা বছর কাটিয়ে ফেললাম। যদিও বা ওর কাছে এটা কোনো কঠিন কাজ ছিল না। সেদিন ছিল 27শে ফেব্রুয়ারি। কি একটা কোইন্সিডেন্ট হয়েছে জানো, আমাদের 2014-তে যখন বিয়ে হয়েছিল সেই দিনও বৃহস্পতিবার পড়েছিল। আজ 10 বছর পর সেই দিনও 27শে ফেব্রুয়ারি আমাদের কিন্তু বৃহস্পতিবারই পড়েছিল অ্যানিভার্সারিটা। সেই দিনকে আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, কারণ আমার না নিজেদের জিনিসগুলো পালন করতে অতটা এক্সাইটমেন্ট লাগে না যতটা নাকি আমার মেয়ের জিনিসগুলো পালন করতে ভালো লাগে। আমার ওই অ্যানিভার্সারি বা বার্থডে এগুলো পালন করতে ভালো লাগে না, কিছু কিছু সময় উস্কানিতে ওটা করে ফেলি, কিন্তু আমার মেয়েরটা করতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, হঠাৎ অনেক দিন ধরে ভাবছিলাম যদি হয়, মানে ভাবিনি সেটা নিয়ে খুব যে যাবই যাবই, যেহেতু অত ভাবিনি তাই জন্য বেলুড় যাব বলে ঠিক করেছিলাম, বেলুড়ই চলে গেছিলাম। তারপরে কি হলো যে আমরা ঠিক করেছিলাম, মানে ঠিক করে উঠতে পারছিলাম না ডিনারটা কোথায় করব। দাদা বৌদি আমার ভালো লাগে না, কিন্তু ওই যে যেতে হয় কোনো কাছাকাছিতে নেই। বাপি একটুখানি আমার ডাউট ছিল যে কি হবে না হবে। তো যাই হোক, আগে বেলুড়ে যেহেতু গেছি বেলুড়টা নিয়ে আমি বলি। দেখো, বেলুড়ে যখন ঢুকেছে না, এই ফুলের সাজানোগুলো দেখে, ডেকোরেশনগুলো দেখে এত আমার ভালো লেগেছে। যে আমরা আসতে কি বহু দেরি করে ফেললাম, এটা যদি শীতকালে আসতাম তাহলে আরও কত সুন্দর সুন্দর দেখতে পারতাম। বহু বছর বিয়ের আগে গেছিলাম, তখন তো কিছুই এরকম ছিল না, নৌকো করে গেছিলাম। আর আমাদের একটা এক্সপিরিয়েন্স দরকার ছিল, বিশেষ করে আমার মেয়ের লঞ্চ চড়ানো বা নৌকা চড়ানো, তো সেটা ওকে করিয়ে ফেললাম, বেশ ওর ভালোও লাগলো। আর সব থেকে বড় আমাদের সাথে চিটিং হয়েছিল যখন আমরা অটো করে গিয়েছিলাম। আমরা যেহেতু ভুলে গিয়েছি, মানে আমার তো মনেই নেই, আর সমস্ত কিছুই জানে না, অটোতে উঠলেই আগে জিজ্ঞাসা করবে যে ওটা কোথায়, ওটা কোথায়, সেটা কোথায়। এবার দক্ষিণেশ্বর থেকে হাঁটা পথ, লঞ্চ ঘাট সামান্য দূর। তো ওর কাছ থেকে 110 টাকা চুনা মেরে নিয়ে নিয়েছে, 10 টাকা ভাড়ার বদল মানে 80 টাকা এক্সট্রা নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে ফুরে এসে তারপরে দাদা বৌদির রেস্টুরেন্টে ঢুকলাম। প্রথমে ঢুকেছিলাম নতুনটাতে, গিয়ে আমার পছন্দ হলো না, তারপর আমি ওখান থেকে উঠে এসে আবার এটাতে গিয়েছিলাম। এটার অ্যাম্বিয়েন্সটাও মোটামুটি ভালো ছিল, কিন্তু অ্যাম্বিয়েন্সের সাথে আমার জিনিসগুলোর টেস্ট একদমই ভালো লাগলো না। আমি আর শুনুই খাচ্ছি, প্রথমে আমরা চিকেন আর মাটন অর্ডার করেছিলাম, তারপরে ভাবলাম যে না, এখন চিকেন না মাটনই দুটো করি। তার আগে ফিশ ফ্রাই ছিল, একটাই করেছিলাম। ফিশ ফ্রাইটা আমার বিয়ে বাড়ির ফিশ ফ্রাইগুলোই বেশি ভালো লাগে, অনুষ্ঠান বাড়ির তো আমার ওখানে অতটা ভালো লাগে না। হয়তো ওটা অনেকে বলবে যে ভালো লাগে না, পছন্দ হয় না, গিয়েছো কেন? কি বলো তো, লোকে বলবে যে না গিয়ে এত বড় বড় কথা বলছো, আগে যাও তারপরে তো বলো। তো আমি গিয়েছি বলেই বলছি, অনেকবার, মানে ব্যারাকপুরেই ফার্স্ট টাইম গেলাম, কিন্তু সোদপুরের কোয়ালিটিটা আগে ভালো ছিল না। ইদানিং যখন বাড়িতে বিরিয়ানিটা আনি, এখন না চারিদিকে বিরিয়ানির এত মানে জঘন্য জঘন্য টেস্ট, আমি আর বিরিয়ানি খেতেই ভুলে গেছি, আমার বিরিয়ানি খেতেই ইচ্ছে করে না একদম। দাদা বৌদিরটা মাঝে মাঝে আনি, তো সেটারও গরম গরম থাকলে, চাটনি থাকলে তখনই খেতে ভালো লাগে, নাহলে ভালো লাগে না। আর ইদানিং দেখলাম টেস্টটা একটু, কোয়ালিটিটা একটু বেটার করেছে, কিন্তু ব্যারাকপুরে গিয়ে দেখলাম মানে কোয়ালিটির কোনো কথাই হবে না, মানে জঘন্য জঘন্য, আমার অতটা ভালো লাগেনি। জঘন্যও বলা যাবে না, খেতে তো পেরেছি না। তারপরে আমাদের রেকমেন্ড করলো যে ডেজার্টে কী কী নেবে। তারপর আমি বললাম যে চকোলাভাটা আইসক্রিম, চকোলাভা আইসক্রিমটাই দেখি, কারণ আমি অ্যাংরি বার্ডে খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। বেশ ওটা গরম ছিল, মানে সফট ছিল অ্যান্ড গরম ছিল কেকটা, স্পঞ্জি ছিল বেশ, কিন্তু এটা ভীষণ হার্ড। আমি বললামও, জানি না উনি ম্যানেজার কি না, ওয়েটারের মতন তো লাগছিল না, ম্যানেজারই বলা যেতে পারে। তো যাই হোক, উনি বললো কীরকম লাগলো টেস্টটা, আমি বলেই দিলাম যে অনেকটা হার্ড, এটা আমি আগে খেয়েছি, কিন্তু ওটার টেস্টটা অনেকটা বেটার ছিল। আমি মুখে সামনে বলতেই ভালোবাসি আর কি, জানি না ওনারা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নেই।